রমজানের মহিমায় ইফতার বা সেহরিতে অনেক নতুন খাবার সংযুক্ত হলেও আমরা কিন্তু এখনো আমাদের পারিবারিক স্মৃতি থেকে খুঁজে পাই পুরনো কিছু খাবার নতুন করে। প্রাণগুড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে আমরা বলবো তেমনই একটি পারিবারিক খাবারের গল্প। সাথে থাকছি আমি সাফা কাবির, এবং আজকে আমার পর্বে অতিথি হয়ে যিনি আসছেন তিনি তার শাড়ি এবং জুয়েলারির ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে কানস পর্যন্ত নিয়ে গেছেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের লরা খান। লেটস ওয়েলকাম হার। আসসালামু আলাইকুম। So nice to meet you. কেমন আছেন আপু? খুব ভালো। ইস, আমার খুব ভালো লাগে যে এই শোর মাধ্যমে আমার কত মানুষের সাথে দেখা হয়, যেটা হয়তো বা নর্মাল টাইমে পসিবল হতো না। একটু টাফ। তো আজকের শোতে আপনি আমাদেরকে কি রান্না করে খাওয়াচ্ছেন? আমার বোন মেইনলি রান্না করবে, আমি ওকে হেল্প করব। এবং আমিও তাকে হেল্প করবো। Yes. সো লেটস ওয়েলকাম বুশরা খান। প্লিজ, কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকে আমাদেরকে কি রান্না করে খাওয়াবেন? আজকে আমি আপনাদের জন্য টার্কিশ এগ এন্ড এগ কাবাব বানাবো। ওয়াও, এটা ডিফারেন্ট ইফতারি মনে হচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছে এটা খুবই হেলদি হবে, রাইট? হ্যাঁ, ইফতারেতে এত ভাজা পোড়া খাওয়া হয়, সো পরে ইফতারের পর আসলে একটু খারাপ লাগে। হ্যাঁ। সো যত একটু কম ভাজা পোড়া খাওয়া হবে আমার মনে হয় যে তত হেলথের জন্য ভালো। তাহলে আমরা টার্কিশ এগ এন্ড এগ কাবাবের জন্য কিচেন রেডি করে ফেলি। প্লিজ চেক করো যে তোমার টার্কিশ এগ এন্ড এগ কাবাবের জন্য সবকিছু রেডি আছে, ঠিকঠাক গোছাতে পেরেছি? সব আছে। ওকে গ্রেট, তাহলে কি আমরা শুরু করতে পারি? ওকে, বাট শুরু করার আগে আমি একটু জানতে চাই, এই যে টার্কিশ এগ এন্ড এগ কাবাব মানে এটা কোথা থেকে আচ্ছা, এসেছে? এটা হচ্ছে আমার বাবা মা, আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে টার্কিতে ঘুরতে যায়, তো তখন হচ্ছে হোটেলের ব্রেকফাস্টে এই ডিশটা ছিল। আচ্ছা, আমার মা সেটা খাওয়ার পরে তার খুব ভালো লাগছে, সো সে একটু অ্যাজিউম করতেছিল যে এখানে এই ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে, এভাবে এভাবে রান্না করতে পারে বা মেক করতে পারে। সো তারপর কনফার্ম হওয়ার জন্য আমার বাবাকে সে পাঠাইছে যে এখানকার শেফ, তার সাথে একটু কথা বলতে। শেফের সাথে কথা বলে আমার বাবা সামহাও ম্যানেজ করছে, সো ওনাকে হচ্ছে রেসিপিটা সে বলছে, বলার পর সে বাসায় এসে ট্রাই করছে। সে একটু নিজের মতো করে ট্রাই করছে, কিন্তু ট্রাই করার পরে যখন দেখে যে কাছাকাছি গেছে, আচ্ছা। সো তখন থেকে আসলে হয় কি যে আমাদের রমজান মাসে এটা দেখা যায় যে আমরা বেশ কিছুদিন পর পরই এই আইটেমটা করা হয়, কারণ ইফতারি টেবিল। হ্যাঁ, ইফতার টেবিলে। তার মানে এই ডিশটা আন্টির কাছ থেকে শেখা হয়েছে, এখন তুমি করে বললাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন তুমি রান্না করো। হ্যাঁ। ওয়াও, তাহলে চলো আমরা আরো গল্প করবো, আমরা রান্নাটা শুরু করে দিই। ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে কি করতে পারি? না, আমি এখানে হাফ কাপের মতো দই নিয়ে নিচ্ছি। ওকে, আমি এটা খুব মনোযোগ দিয়ে দেখবো, বিকজ আমি এটা শিখতে চাই। এন্ড অনেক ইজি টু মেক অ্যাজ ওয়েল। খুব বেশি সময় লাগবে না, মনে হয় 5 to 10 minutes? 10 minutes। ওকে। সো আমি এখানে আধা কাপের মতো দই নিয়ে নিলাম। বাট বর্ষাকে দেখে তো বোঝা যাচ্ছে যে ও খুব রান্না বান্না করে। আপনি বলেন মিস লরা খান, যে সবচেয়ে পছন্দের ইফতারি আইটেম কোনটা? কাবলি বুট আছে না, কাবলি বুট, সেটার সালাদ। বাহ, এটাও তো বেশ হেলদি। তাহলে আমরা দইয়ের সাথে বেসটা করে শেষ করলাম। ফেলেছি। এখানে আমি দইয়ের সাথে 1 চা চামচ রসুন কুচি নিলাম, ওকে। তারপরে 1 টেবিল চামচের মতো লেবুর রস আর ধনিয়া পাতা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি জাস্ট পুরোটাকে একটা বেস মিক্স করে ফেললাম। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপটা, টার্কিশ এগের দ্য বেস। সো এটা রেডি, আমি এটা এক পাশে সরে রাখি। ওকে। সো আমাদের স্টেপ 1 ইজ ডান। Done, হ্যাঁ। স্টেপ 2? স্টেপ 2টা হবে আমরা একটা চিলি বাটার বানাবো। বাটারটা দিচ্ছি। অল্প একটু বাটার নিয়ে নিই। মানে খুব বেশি না, 1 কিউব। আচ্ছা বসে, তোমার প্রথম রোজা রাখার কোনো স্মৃতি মনে পড়ে? যে ফার্স্ট যেদিন রোজা রেখেছিলে সেদিন কেমন লেগেছিল? পুরো রোজাটা কমপ্লিট করতে পেরেছিলে কিনা? সো আমি যখন অনেক ছোট ছিলাম অলওয়েজ একটু রোজা রাখতে একটু কষ্ট হতো, কিন্তু যখন আচ্ছা। ছোট ছিলাম আমার আম্মু বলেছে যে আচ্ছা সমস্যা নাই, তুমি হাফ রোজা করে রাখো। হাফ রোজা করে, এটা সবার বাবা মাই আসলে বলে। সব বাচ্চারা থাকে না যে রোজা, সবাই বড়রা রোজা রাখতেছে, ছোটরাও রোজা রাখতে চায়, কিন্তু পার্টিসিপেট করতে যেতাম আমরা ছোটবেলায়। হ্যাঁ, সো সব বাচ্চারা তো আবার পারে না, সো তখন হচ্ছে মারা এরকম ট্রিক করতো যে হ্যাঁ। 3 রোজা হয়ে গেছে তোমার একদিনে। এই স্মৃতিগুলো না আসলে মানে বড় হয়েও অনেক মনে পড়ে। তাহলে অলমোস্ট আমাদের চিলি বাটারটা হয়ে যাচ্ছে। আমরা এখন দিব প্রাণের স্বাদের মশলা। বাহ, সো ইটস নট লাইক একদম ট্রেডিশনাল টার্কিশ এগস, বিকজ অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট দেশে পাওয়া যায় না। সো আমার আম্মু একটু মানে দেশি Fusion করেছে, হ্যাঁ, একটু দেশি দেশি fusion। ফিউশন করেছে। হ্যাঁ, এই যে সো আমরা জাস্ট অল্প করে
এই চিলি বাটারে দিয়ে দিব। সো এটা আমাদের অলমোস্ট ডান। তো আমরা ছোটবেলা থেকেই বানাই, কিন্তু রিসেন্টলি আমি প্রাণের স্বাদের মশলাটা অ্যাড করা স্টার্ট করেছি একদম লাস্টে, এন্ড একটা ডিফারেন্ট ফ্লেভার অ্যাড করে। চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমরা এখন কি করব তাহলে এটা পরে? বেস ডান, চিলি বাটার ডান, এখন আমি ডিম। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করব, সেটা হচ্ছে আমি ডিম ভাজবো। বাহ, চমৎকার! দেখি আপনি কেমন ডিমটা ভাজেন। এগুলো রেডি হতে হতে চলুন দর্শক দেখে নিই লরা আপুদের ফ্যামিলির ট্রেডিশনাল টার্কিশ এগের রেসিপি। পাত্রে নিয়ে 1 টেবিল চামচ মাখন, সাথে অরিগানো ছড়িয়ে দিলাম। টক দই ঢেলে প্রাণ স্বাদের মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে সাথে কুচি কুচি করে কাটা ধনিয়া পাতা, স্বাদমতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আঁচ কমিয়ে দিলাম ঢাকনাটা। পাত্রে তেল দিয়ে একে একে ডিম ভেজে পোস্ট হয়ে গেলে প্লেটে তুলে পরিবেশনের সাজে। টক দইয়ের মিশ্রণে উপরে পোস্ট ডিম রাখার পালা। সবশেষে স্বাদ বাড়িয়ে ঘ্রাণ ছড়াতে দিলাম একটুখানি অরিগানো আর প্রাণ স্বাদের মশলা। দুইজন বোন মিলে কি সুন্দর দুটা রেসিপি বানিয়ে ফেলো। আমি হচ্ছে সুপার অ্যামেজড। আমি যতই প্রশংসা করি না কেন আজকে মনে কম হয়ে যাবে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বাট সো থ্যাংক ইউ সো মাচ গার্লস। আমি একটু সময় নিতে চাই এবং তোমাদেরকে থ্যাংক ইউ বলতে চাই, দুজন সময় করে এসেছো এবং এটার জন্য প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য ছোট্ট একটা টোকেন অফ লাভ যেটা আমি দিতে চাই। এটা বুশার মনে হয় বেশি কাজে লাগবে যেহেতু সে খুব রান্না করে, বাট তুমি লরা আপুর সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা টেবিলে বসে যাই যেহেতু ইফতারের সময় চলে আসছে। ওকে। দর্শক, প্রাণ গুঁড়া মশলা দিয়ে কিন্তু আপনারা আরো অনেক মজার মজার রেসিপি বানাতে পারেন। আর আপনাদের ফ্যামিলির কোনো স্পেশাল রেসিপি থাকলে আমাদেরকে আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, আর জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। দেখা হচ্ছে তো পরের এপিসোডে। প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদে। আল্লাহ হাফেজ।